2007 সালে প্রস্তাবিত সংস্কারগুলোকে বাস্তবায়ন করলে হয়তো শেখ হাসিনাকে পালাতে হতো না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংস্কারের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এ নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ নিয়ে জনসাধারণের মন্তব্য শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। গত 3টি নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে মানুষ। ছাত্র জনতার অভ্যুত্থানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পেছনে এটি ছিল একটি বড় কারণ। সকালে এফডিসি মিলনায়তনে নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকদের ভূমিকা নিয়ে ছায়া সংসদ বিতর্ক আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সরকারি দলে ছিল কবি নজরুল সরকারি কলেজ, বিরোধী দলে তেজগাঁও কলেজ। বিতর্কের যুক্তিতে বিগত নির্বাচনগুলোতে অনিয়মের নানান উদাহরণ তুলে ধরেন বক্তারা। জনগণের আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন হয়েছে, তাহলে বিগত 15 বছরে কেন পতন হয়নি? জনগণ সেই নির্বাচন নিয়ে মাথায় ঘামায়নি। কিভাবে নির্বাচন কমিশন কখনো রাজনৈতিক দলের মদতপুষ্ট, কখনো সামরিক শাসনে আস্থাভাজন, কখনো শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর করেছে। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সরকারের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ 10 দফা সুপারিশ করেন। জাতীয় নির্বাচন বিলম্বিত হলে পতিত সরকার দেশে ফিরে আসা যে সংখ্যা করা হচ্ছে, সেই সংখ্যা যাতে না থাকে, তাতে রাজনৈতিক দলগুলো, জনগণ, ছাত্র জনতা সকলে যাতে ঐক্যবদ্ধ থাকে, যাতে কোনোভাবে আর ফ্যাসিস্ট সরকার কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে না পারে, সে কারণের জন্য আমি সকল মানুষের প্রতি, সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা বিভেদ ভুলে গিয়ে একটা নির্বাচনমুখী আপনারা যাতে আপনাদের গণমানুষের কাছে যাবার জন্য আপনারা চেষ্টা করবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বিগত 3টি নির্বাচনে দায়িত্ব পালনকারী কমিশনগুলোকে বিচারের আওতায় আনার পক্ষে মত দেন। গত কয়েকটি নির্বাচনে যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি যে কলঙ্কজনক ভূমিকা পালন করেছে এবং কত নির্বাচনী অপরাধ করেছে, সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন, তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। বছর শেষ হওয়ার আগে সংস্কার প্রস্তাব পেশ করতে বদ্ধপরিকর সংস্কার কমিশন। 2007 সালে 8 সালে যে সংস্কারের কথা ব্যাপক আলোচিত হয়েছিল, -2 একটা কথা বলা হয়েছিল, কিন্তু ওটা বাদ দিলেও যে ওই সংস্কারগুলো যদি কিছু সংস্কার যদি হতো তখন, তাহলে হয়তোবা আমি নিশ্চিত নই যে এই পরিস্থিতি আমাদের প্রধানমন্ত্রীকে পালাতে হলো, সেই পরিস্থিতি হয়তোবা সৃষ্টি হতো না, আমি নিশ্চিত নই। দলীয় সরকারের চাপ না থাকায় অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না বলেও আশাবাদী সংশ্লিষ্টরা। তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি, যে চ্যালেঞ্জ, সেটা তো অনুপস্থিত। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যেসব পদক্ষেপ নিয়েছিলেন, সেটা যদি সুস্থভাবে আসলেই করতেন, তাহলে দেশের পরিস্থিতি আজকে এই হতো না, তাকেও পালাতে হতো না, এটা সত্যি কথা। তিনি যেভাবে দেশটাকে রসাতলের দিকে ঠেলে দিয়েছেন ভিতরে, তার মন্ত্রীবর্গ যেভাবে অকাম কুকাম করছে, এটা আসলে দুঃখজনক। সাধারণ মানুষ আজকে সে প্রধানমন্ত্রী হিসাবে যে আশাটা প্রত্যাশা তার ছিল, সেটা তিনি মুখে বললেও অন্তর থেকে সেটা করতে পারেনি বা করেনি। এই জন্য আজ দেশের এই পরিস্থিতি। 2007 সালে যদি ওনার এখন যে ব্যবহারটা আর কি, ওনার যে সবার প্রতি ব্যবহারটা করছে, ওটা যদি না করতো তাহলে মনে হয় না পালাইতে হইতো। আর বেশি সম্ভবত ওনার যে বিষয়গুলো মানুষের চোখে পড়ছে, সেটা হলো টাকা লুট করে নিয়ে যাওয়ার জন্য। যদি টাকাটা লুট না হতো, তাহলে দেশের যে সংস্কার হয়েছে খুব ভালো হয়েছিল, কিন্তু সংস্কারের প্রতি যে টাকাটা লুট হয়েছে, এই কারণে মানুষের একটা ক্ষোভ বাড়ছে। আর পাশাপাশি ছাত্রদের যে আন্দোলন ছিল, সেখানে তার একটা আক্রমণ ছিল, সেই আক্রমণের কারণেই সে মূলত পালাতে হয়েছে। 5ই আগস্টের আগে আসলে এই আন্দোলনটাকে উনি 5ই আগস্টে যে পলাইছেন, উনি এই 5ই আগস্টের আগে এই আন্দোলনটা তেমন গুরুত্ব দেওয়া হয়নি। যদি গুরুত্ব দেওয়া হইতো তাহলে হয়তো মানে ওইটাই মাইনে নিছে, ওইটাই যে 7% পর কোটা আন্দোলন করছে 7%, কিন্তু এইটাই যদি আগে করা হইতো তাহলে এত মানে অবস্থাটা এরকম দাঁড়াইতো। অন্যান্য যে করাপশনগুলো ছিল বিভিন্ন সেক্টরে, সেই করাপশনগুলা ঠিক সেরকম রেকটিফাই করা হয় নাই, যে কারণে একটা দুর্নীতির
এটা একটা ট্রেডিশন হয়ে গেছিল যে মানুষ কিভাবে তার নিজের আখের গুছায়। ওনার যে সারাউন্ডিংস যারা ছিল তারা ভালোভাবে ওনাকে বুঝাইতে অক্ষম হয়েছেন, যে কারণে হয়তো এই ধরনের একটা ব্লান্ডার হয়ে গেছে। গভর্নমেন্ট এত বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল যেটা আসলে কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। হ্যাঁ, এখন প্রত্যেকটা জায়গা থেকে আসলে এমন কোনো জায়গা ছিল না যেখানে টাকা ছাড়া কাজ হইতো বা দুর্নীতির একটা ছিল না। যে যাই বলুক, আমার কাছে মনে হয় যে দুর্নীতিটাই মেইন। হ্যাঁ, দুর্নীতিটা যদি আসলে সমূলে উৎপাদন করা যায় তাহলে আসলে আমরা একটা আমাদের এক্সপেক্টেড যে দেশের যে চেহারাটা আমরা দেখতে চাই সেটা আমরা পাবো। নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়জুল ইসলাম জাহান। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনী সংস্কার করলে হয়তো শেখ হাসিনাকে পালাতে হতো না। এই বিষয়ে নোয়াখালীর রাজনৈতিক সচেতন মানুষজন কী ভাবছেন জেনে আসি। এই সমস্ত সংস্কার করে আইনগুলোকে আরও একটু বাড়ানো উচিত সাজার পরিমাণটা, তাইলে অনেকে হয়তো ভয়ে তারা হয়তো নির্বাচন জাল ভোট দিত না, অথবা ধরেন ব্যালট চিন্তা করতো না, অথবা নির্বাচনের কমিশনার যারা আছে যারা প্রিসাইডিং পুলিং আছে তাদের উপর প্রভাব ফেলতো না। কিন্তু আমাদের এই আইনগুলো একটু দুর্বল বিধায় আর ক্ষমতাসীনরা যখন প্রশাসনকের উপরে মানে সেটিং করে যে আমার দলের লোক হইতে হবে, তখন তারাও অনেক সময় অসহায় হয়ে পড়ে। আমি মনে করি যে বদিউল আলম সাহেবের যে কথাটা বলছে যে নির্বাচন আইনটা সংস্কার করা অতীব জরুরি। বর্তমান নির্বাচন কমিশনারের উক্তিটা একদিক দিয়ে যথাযথ আছে, আরেক দিক চিন্তা করলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সিদ্ধান্তের বাইরে তো উনি কোনো কাজ করার সুযোগ নেই। সুতরাং ওনার দেশ ত্যাগ এবং রাজনৈতিক প্রেক্ষাপট এটা বিভিন্ন কারণের সাথে লুকিয়ে আছে। তারপরেও বলতে হয় নির্বাচন সংস্কার কর্মসূচি চলমান, এটা অব্যাহত থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। উনি যদি সংস্কার চাইতো, সুষ্ঠু নির্বাচন চাইতো, তাইলে উনি নির্বাচন কমিশন অবশ্যই সংস্কার করত, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিত। উনি তো ক্ষমতা কক্ষিগত করার জন্য উনি ভোটাধিকার চায় নাই। উনি যে ফ্যাসিস্ট একটা স্বৈর শাসক, একটা ফ্যাসিস্ট সরকারের প্রধান এবং মূল নীতি হলো যে জনগণকে ভোটের থেকে বিরত রাখা। নির্বাচন সংস্কার কমিটির প্রধান গতকাল বলেছেন যে 2007 সালে দেশে তৎকালীন সরকারের সময় নির্বাচন কমিশন সংস্কারের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তৎকালীন সরকার সেই প্রস্তাবটি গ্রহণ করেন নাই বলেই আজকে সাবেক প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আবার নতুন করে কি সংস্কার প্রয়োজন, এই নিয়ে কি ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ? নির্বাচনের মাধ্যমে মানুষ আসে দেশে, যাতে আবার কোনো অরাজকতা সৃষ্টি না হয়, এই জন্য নির্বাচন কমিশনারে তার ভুল মানুষ অধিকার পায় নাই। মানুষের যেই স্বাধীনতা জিনিস মানুষ ভোট দিতে পারে নাই, দেশে কোনো নির্বাচন হয় নাই, একাত্মবোধভাবে সে মন খুশি মতো সব কিছু করছে, যার কারণে আজকে তার দেশ ছেড়ে পালাইতে হয়েছে। যদি সে মানুষ ভোট দিতে পারতো, মানুষের গণ অধিকার যেটা সেটা মানুষ প্রয়োগ করতে পারতো, তাহলে আজকে তার পলাইতে হইতো না। তার ভুল হচ্ছে সে নির্বাচন দেয়নি। বর্তমান যারা আছে তাদের কাছে কাম্য যে নির্বাচন কমিশনার ভেঙে দিয়া তাদের এই নিজস্বভাবে কাজ করার মতো ক্ষমতা দেওয়া হোক এবং তারা নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেটাই আমরা আশা করি। আর বিগত সরকার যারা ছিল তারা তো কখনোই দেখা যায় নির্বাচন সুষ্ঠু করতে পারে না, যার কারণে আজকে কিন্তু অনেককেই দেশ ছেড়ে পলাতে হয়েছে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।